বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া, জসিমউদ্দিন হল, বিজে ৭১ হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, মাস্টারদা সূর্য সেন হল, বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচারের প্রচারণা নিয়ে আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার পাদপীঠ, শিক্ষার প্রতিষ্ঠান। বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অসাধারণ সুন্দর পরিবেশ। বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি সারা বিশ্বের সকল নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের মৌলিক মানবাধিকার কিভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমার জীবনে একটি লক্ষ্য, সারা বিশ্বের সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসা। সেই পদাঙ্ক অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলে আমি শিক্ষার বাণী ছড়িয়ে দিচ্ছি। সারা বিশ্বের সকল শরণার্থী মানুষকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় এবং সারা বিশ্বের সকল দেশে যাতে বর্ণবৈষম্য লাঘব করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আদম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত সালিহ আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত ইসাক আলাইহিস সালাম, হজরত আইয়ুব আলাইহিস সালাম, হজরত শোয়েব আলাইহিস সালাম, হজরত জাকারিয়া আলাইহিস সালাম, হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরত ইদ্রিস আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত সুলাইমান আলাইহিস সালাম, হজরত ইলিয়াস আলাইহিস সালাম, হজরত জুলকিফল আলাইহিস সালাম, হজরত ইয়াশা আলাইহিস সালাম, হজরত শীশ আলাইহিস সালাম, হজরত দানিয়াল আলাইহিস সালাম, হজরত ইউসা ইবনে নুন আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল মানুষকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই জন্য আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে আমরা বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে ভাষণ দিব। সারা বাংলাদেশের প্রায় 150টি স্কুলে আমি শিশুদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর মধ্যে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, যার দরুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ, শেরে বাংলা কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলে, যে হলে হুমায়ুন আহমেদ বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক পড়াশোনা করেছিলেন, অবস্থান করেছিলেন। হজরত মোহাম্মদ সাল্লাম, হজরত আদম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সালিহ আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করে রায়হান আহমদ সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রায়হান আহমদ ও বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। আমাদের লক্ষ্য ইন্ডিয়ার মহাত্মা গান্ধী, সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, আমেরিকার মার্টিন লুথার কিং জুনিয়র এর মতো রায়হান আহমদ এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলে এসেছি। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে অপহৃত করে আমেরিকা নিয়ে এসেছেন, আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাই। এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস
এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে একটি আলোচনা চাই। আমরা চাই আমাদের বিশ্বে কীভাবে সত্য নেই, শান্তি, অহিংসা, মৈত্রী, ভ্রাতৃত্ব, একতা, সম্প্রীতি, সংহতি প্রতিষ্ঠা করা যায়, সেজন্য কাজ চলে যাচ্ছে। নেপালের গৌতম বুদ্ধের মতো এবং যীশু খ্রিস্ট, ঈসা আলাইহিস সালামের মতো এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ।